ভিডিওটা কত সুন্দর তুলেছিল। তো গাইস এরকম বন্ধু থাকলে কি না লাগে কোন, শেষ পর্যন্ত বাথরুমটাও করা দিল একটা পাইপ দিয়া। 5 টাকা আমার পক্ষ থেকে। রেডি করেছি। সেটা হলো বলছে পরিবেশের কথা, সেটা হলো ফ্যান্টাস্টিক। হ্যাঁ। কিন্তু মাইয়াটা মায়াটা বলছে তো বলছে আর খাবারে যে লেখাটা সেটা বলছে ফ্যান্টাস্টিক। হ্যাঁ। এরপরে মায়াটা চাই দেখে আর হাতে যে ক্যানটা ওটা কোকোকোলা লেখা, তো পরে মায়াটা বলছে কোকোকোলা। হ্যালো ভাই ব্রাদার, ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ চ্যানেল। আমি আপন, আপনারা দেখছেন ইসমাইল আপন ব্লগস। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো গাইস আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম। এর আগে 4টা মিমস ভিডিও বানাইছিলাম, তো এটা হচ্ছে 5 নাম্বার ভিডিও। প্রায় 2 মাস পর হচ্ছিল মিমস ভিডিও বানাইতেছি আমি। তো আজকে আমার সাথে আছে হলো সুমিত। তো গত ব্লগে দেখছিলেন যে ওরা আমি শরীয়তপুর থেকে নিয়ে আইছিলাম। অনেকদিন হলো তো আপনাদের মাঝে কোনো মিমস ভিডিও দেই না, তো চিন্তা করলাম যে একটা মিমস ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করি। তো গাইস অনেকদিন হলো সুমিত আমাদের বাসায় বেড়াইতে এসে, তো সুমিত নিয়ে কোথাও ঘুরতে যেতে পারতাছি না। তো গত ভিডিওতে দেখছেন যে আমি একটু নীল নিয়ে ব্যস্ত ছিলাম। 5 দিনের মতন আমরা সন্ন্যাসী ছিলাম, তো বাসায় আসতে পারি নাই, তো সেই কারণে সুমিতকে কোথাও ঘুরতে নিয়ে যেতে পারি নাই। তো সুমিত ছিল আগামীকালকে চলে যাবো, তো মনে করলাম যে ওরে নিয়ে আজকে আপনাদের মাঝে একটা নতুন ভিডিও দেই। আজ হলো পয়লা বৈশাখ, মানে বৈশাখ মাসের 1 তারিখ। তো আজকে আমিও জানাই আর আমার ছোট ভাই আপনাদের জানাইতেছে শুভ নববর্ষ। তো যাই হোক, আপনাদেরকে অনেকক্ষণ অপেক্ষা করাইছি। তো গাইস বেশি দেরি না করে আজকের ভিডিও শুরু করা যাক। তো গাইস আপনাদের মাঝে প্রথম ভিডিওটা আমি উপস্থাপন করতেছি, আপনারা একটু দেখেন। আহ তো গাইস এরকম বন্ধু থাকলে কি না লাগে কোন, শেষ পর্যন্ত বাথরুমটাও করা দিল একটা পাইপ দিয়া। চলো দ্বিতীয় ভিডিওটা চালু করতেছি। Hi. হাই। Hello. Fantastic. Coca-Cola stick. তো গাইস এটা কি হইলো, তুই বলছস কি হইছে না? হ্যাঁ, যে সেটা হলো বলছে পরিবেশের কথা, সেটা হলো ফ্যান্টাস্টিক। হ্যাঁ। কিন্তু মাইয়াটা মায়াটা বলছে তো বলছে আর খাবারে যে লেখাটা হ্যাঁ। লেখা সেটা বলছে ফ্যান্টাস্টিক। হ্যাঁ। এরপরে মায়াটা চাই দেখে আর হাতে যে ক্যানটা ওটা কোকোকোলা লেখা, তো পরে মায়াটা বলছে কোকোকোলা। হ্যাঁ এইটাই। তো যাই হোক গাইস, খুব বিনোদন পেয়ে গেলাম। চলো গাইস নেক্সট ভিডিও দেখা যাক। भैया एक किलो दाल दे दीजिए। अच्छा छोटू एक किलो दाल। হ্যাঁ की हो रही হেই। তো গাইস কি হলো, ওই টেলারিং দোকানে এসেছিল ডাইল নিতে। কি বলদের বলদ দেখছেন, কিছু কিছু বিনোদন দেওয়ার জন্য এরকম লোক দরকার, ফানি ভিডিও। চলো গাইস পরের ভিডিওটা দেখা যাক, বিনোদন পাইবেন দেখলে। হ্যাঁ भैया 2 मार्कर पेन दो। 2 मार्कर पेन दो। হ্যাঁ টুস। ওমা কি হলো? তো গাইস কি হলো, বাচ্চাটা আজ গেল 2 মার্কার পেন দো। তো ওই পোলাটা মনে হচ্ছে আরো 2টা মাইর দিয়ে আসা হলো, কলম দিতে কইছে, মানে পেন দিতে কইছে। পোলাটা পুরো বলদ হয়ে গেছে গা, পোলা তার কিছু কইতাছে না, চুপ করে দাঁড়ায় রইছে। বিনোদন পাইছি ভিডিওটা, খুব বিনোদন পাইছি। মার্কার পেন দিয়ে দিছে মাইর। তো গাইস চলেন পরের ভিডিও দেখা যাক। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday. Happy birthday. Happy birthday. তো গাই ওরে এরকম ভাবে কে জন্মদিন পালন করে ভাই, এরা তো পুরো একদম মানে মিউজিক সহকারে গানটা গায়ে লিছে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে। চলো গাইস নেক্সট ভিডিও দেখা যাক। এক ভাই ওই জায়গা গেলে মা বাবার পারমিশন নিতে লাগে। হ্যাঁ নরমাল নরমাল। তোমরা দেখি গার্লফ্রেন্ডের কাছ থেকে পারমিশন নাও। ও মা গো টুরু লাভ। अच्छा এই পোলার চিনা চিনা লাগে না রে? লেকিন 1 মিনিট
এই পোলারও তো চিনা চিনা লাগে। এই যে ও মা গো টুরু লাভ এটা তো ভাইরাল হইছে মিমসে। না সামনে তো ঠিকই কইছে, কোনো জায়গায় গেলে আগে তো মা বাবার পারমিশন নেওয়া লাগতো, আর এখন বর্তমানে গার্লফ্রেন্ডের পারমিশন নেওয়া লাগে। হ্যাঁ। ইয়ারে। ও মা গো টুরু লাভ। তো গাইস আপনাদের তো অনেকক্ষণ ধরে বলাই হয় নাই, আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতেছেন না, তো জলদি তাড়াতাড়ি সাবস্ক্রাইবটা করে দেন। এখন তো শুরু হইলো আপনাদের কাছে ভালো ভালো ভিডিও দেওয়া, তো নতুন নতুন ভিডিও আসতেছে, আপনারা দেখতে পারবেন। তাড়াতাড়ি সাবস্ক্রাইব করেন। Next video. এরকম ভাবে আর কেউ জোতা খোলে নি, পুরো টেবিল সুদ্ধা ফালাই দিছে। বেড়ার মাথায় এমনিতেই ছাদ নাই, মানে চুল নাই, বেড়ার লাথি মেরে বেড়ার ফালাই দিছে। চলেন পরে ভিডিও দেখা যাক, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। কেন লাথি দিব এরকম? হ্যাঁ ইয়ারনাটা পাস। গাইস এটা কেমন হইলো কি, ওই লাথি দিতে গেছে, লাথি না দিতে পারলে লাথিটা দিব কেন, জুতাটাও ফালাইলো আর ওদিকে ক্যানের বোতলটাও হাসতাছে। গাইস দেখতে দেখতে 8টা ভিডিও দেখাই ফেলাম আপনাদেরকে, তো এখন 9 নাম্বার ভিডিও দেখি, আপনারা দেখেন। এই তো রাজমিস্ত্রি, হ্যাঁ ওমা আইফোনে ফোন দিল বা রাজমিস্ত্রির ওই কাজ করলে একটু লাগে। হ্যাঁ হ্যাঁ ওই তো ওই দেখ ওটাই কি ওদের কাজে হেল্প করতে গেছে। আস্তর মতো পারে না হুদা, আস্তর মতো যায় কি হবে। পরের ভিডিও দেখা যাক। চলেন গাইস ছোট ভাই বলছে তো পরের ভিডিওটা দেখা যাক। হ্যাঁ ওমা প্রিন্টার কেমন তোর প্রিন্টার, আর মাথা কি বুদ্ধি নেই, বালতিটা সরে নিতে হয়ে যায়। সারা ওইটা এই ছায়াটা পেন করতেছে, নিউ বেন্ডার। দেখতেছে না যে এই সাইডে লাইট জ্বলতেছে আর ওই সাইডে যে লাইট বাতির কারণে ছায়াটা হইতাছে, এতটুকু বুঝতেছে না। সো গাইস আপনারা এরকম ভাবে কোনো সময় পেন্টিং করছেননি, কমেন্ট করেন। আপনাদেরকে অনেক ভিডিও দেখায় ফেললাম, তো শেষ মুহূর্তে চলে এসেছি ভিডিওর। আমার হাতে আর 2টা ভিডিও আছে, তো এই 2টা ভিডিও আপনাদের দেখায় ফিনিশিং দিতেছি। তো গাইস পরের ভিডিও দেখা যাক। হ্যাঁ এই তো কিলো পাও দিল। হ্যাঁ হেলমেটটা কিলো চলবে না ওই যে আরে একটা জিনিস লক্ষ্য করছো, প্রথমে কিছু খালি পায়ে নামছে, খালি পায়ে নামার পরে জুতা ঢেরে দিছে। জোতা দিছে পাও দিছে, আবার খালি পায়ে উঠটা হে বসে স্লিপ কেটে পড়ে গেল গিয়া হেলমেটটা নিয়া। আচ্ছা তাইলে ওই খালি পায়ে নামলো কি লিগে আর জুতা দিল কি লিগে, আবার খালি পায়ে উঠলো কি লিগে, আর এরকম ভাবে স্লিপ কে পড়লো কি লিগে। বেকুব। দেখতে দেখতে 12 নম্বর ভিডিওতে চলে আসলাম, তো এটা হচ্ছিল শেষ ভিডিও, আপনারা দেখতে থাকেন। এ কেমন তোর জুগল হইল, হ্যাঁ ব্যাটারে পুরো মেকআপ করে দিছে। এটা কেমন তোর জোগাল হইলো, মাথায় সিমেন্টের বস্তাটা নিয়ে আইনা এই সিমেন্টের মধ্যেই ফালাইছে, আর ও একদম মিস্ত্রি পুরো কালারিং হয়ে গেছে সিমেন্ট। কেন বস্তাটা সুন্দর করে নামাইয়া তারপর একদিন সুতাটা খুললা তারপর ডাল সমস্যা কি, আর না ব্যাটারে পুরো মেকআপ করে দিছে। তো গাইস কেমন লাগলো আজকের ভিডিও, আর যে মিমস গুলো দেখেছিলাম তো সেগুলো আপনাদের কাছে কেমন লাগলো তো অবশ্যই একটু কমেন্ট করে জানা দেন। তো গাইস আজকের ভিডিওটা ভালো লাগলো অবশ্যই একটা লাইক দিবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। First of all, don't forget to subscribe my channel. Like, comment, share, and please don't skip my video. Only watch till the end. তো এইটাই হচ্ছে হলো সুমিতের সাথে আমার শেষ ভিডিও, তো ওরে কোথাও ঘুরতে নিয়ে যেতে পারলাম না, আর হলো আজকে তো পহেলা বৈশাখ, দেখি বিকালবেলা কোথাও ঘুরতে যেতে পারি কিনা। যদি ঘুরতে যাই তাহলে অবশ্যই আপনাদেরকে ভিডিও করে দেখানো হবে, মানে ব্লগ। আজকে ভিডিওটা ভালো লাগলে আমার জন্য লাইক কমেন্ট এবং শেয়ারটা করে দিন। আর ওর জন্য না, আমার জন্য লাইক কমেন্ট শেয়ার করেন, ও তো কোনো ইউটিউবে নাই, আমি তো আপনাদের জন্য আছি, না আমি তো আছি তো ভিডিওতে আছো, ঠিক আছে। আমার খাতিরে লাইক কমেন্ট শেয়ারটা। তো গাইস চলি আজকের মতন ভিডিওটা এখানে শেষ। সো গাইস এখন বাজে হচ্ছিল বিকেল 5টা, তো এক বড় ভাই ফোন দিল, মানে মিঠুন দায় ফোন দিয়ে বলতেছে নাকি কোটাপাড়া নাকি বৈশাখী মেলা হইতাছে,
তো আমরা ওখানে 4-5 জন বড় ভাই আছে, আর আমরা এখানে ছোট 3-4 জন আছি। তো টোটালি মতো 5-6 জন যাইতে পারি। এখন আমি ঘর থেকে বের হয়ে গেলাম, তো এখন হচ্ছে বাইরে গাড়ি লয়ে দাঁড়া রইছে, আমারে বারবার ফোন দিতেছে। তো এখন আমি সোজা মেলার ওদিকে রওনা দিই। বড় ভাইরা বলছিল যে মেলায় আইবো, তো মেলার উদ্দেশ্যে ঘর থেকে বাইরেছি। ডকের মেলা দেখানো হয়ে গেল আমাকে। ভাই কি অবস্থা হয়ে গেল! মেলা দেখাইছে, একবার দর্শক ঢুকে গিয়েছে আমাদের ভিতরে। এই যে এই পিসের এই জায়গাটা হচ্ছিল মেলা হওয়ার কথা। তো ওনারা জানে যে মেলা শুরু হয়ে গেছে, কিন্তু আসলে এখনো মেলা শুরু হয় নাই। কেমন আছো? হ্যালো, তোমার নামটা জানি কি? আবি চক্রবর্তী। ওই যে কালকে যে মেলা হইব, তাহলে তোমার মামার একটু ফোন দিয়ে জানাই দিও, হ্যাঁ? তাহলে আমরা মেলায় আসতে পারবো। তো আজকে আসেন না, কালকে মেলা মিলবো না, পরশুদিন বা লাস্ট দিন মেলা মিলবো। কয়দিন মেলা হবে? 7 দিন। ও 7 দিনে দেখেন কয়টা খাই। ভাই, আজকে আমাদের বলছে যে আজকে নাকি শুরু হয়েছে। শুরু বলতে কি আজকে মাইকিং করে